ভাই এটা ওয়ার্কিং ডের কালেকশন, এটাকে ওয়ার্কিং ডে কালেকশন বলে? মাই গড কালেকশন করছে তো ভাই, মাই গড কালেকশন করছে। সত্যি এখানেই বোঝা যায় যে মেগাস্টার শাকিব খানের পাওয়ারটা কোথায়, এখানেই বোঝা যায় যে উনি কত বড় একজন মেগাস্টার। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ, এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডবের ওয়ার্কিং ডে, কালকের ডেটের কী কালেকশন হলো, দশম দিনের কত কালেকশন হলো। বন্ধুরা এটা যদি আমরা দেখে না আমি ছিটকে যেতে বাধ্য হলাম। বিএমআরের কালেকশনের অপেক্ষা করছিলাম আমরা সবাই। সত্যি একটা মানে পেয়েছে কী ভালো কাজ করলে এরকম সমস্ত ইউটিউবার্সরা বসে থাকে যে বিএমআরের কালেকশন কখন আসবে। ঠিক আছে, এটা খুব সত্যি মানে বিএমআর সত্যিই খুব ভালো কাজ করছে। বেস্ট অফ লাক বিএমআরকে। ডে 10 52,64,000 টাকার কালেকশন হয়েছে বন্ধুরা, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। 52,64,000 টাকার ভাই আলাদা লেভেলের কালেকশন হয়েছে। শুধু মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন, মাই গড কালেকশন হয়েছে, মানে 50 লাখ প্লাস কালেকশন আফটার পাইরেসি, আফটার তোমার কি বলে মানে এরকম ওয়ার্কিং ডে, তাতেও যদি এরকম হয় তাহলে আবারও যখন নাকি ছুটির দিন আসবে তখন তো 90 লাখ বা 80 লাখ এরকম করে কালেকশন হতে থাকবে। তো ছবিটা তো একটা দুর্দান্ত কালেকশন শুধু মাল্টিপ্লেক্স থেকেই নিয়ে যাবে, এটুকু তো বোঝাই যাচ্ছে। ছবিটা মাল্টিপ্লেক্স থেকে যে 20 কোটি টাকার একটা লাইফ টাইম কালেকশন কোথাও গিয়ে করবে, এটা এখন থেকেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার তোমাদেরকে বলি মুক্তির 10তম দিনে দ্বিতীয় ওয়ার্কিং ডেতে এসে তাণ্ডব প্রায় 18% মতন ড্রপ করেছে। ঢাকায় সেল মোটামুটি ভালো থাকলেও ঢাকার বাইরে মাল্টিপ্লেক্সগুলোতে সেল কমেছে। এবার এটার কেন ভাই? ওয়ার্কিং ডে, এটা বুঝতে হবে। বাকি সিনেমাগুলো তো হাজারে কালেকশন করছে, এ তো 50 লাখের উপরে কালেকশন করছে, ডাবল ডিজিট কালেকশন করছে। হ্যাঁ, মুখের কথা নয়। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মম ইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মনিহা সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নিল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে 84টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে 50টি শোয়ের ভিতরে 22টি শো হাউসফুল ও 7টি শো অলমোস্ট ফুল ছিল। লায়ন সিনেমাসের 9টি শোয়ের ভিতরে 9টি শোর মধ্যে কোনো শো হাউসফুল যায়নি। গ্র্যান্ড সিলেটে 4টি শোর ভিতরে কোনো শো হাউসফুল যায়নি। মমিনে 5টি শোর ভিতরে 2টো শো হাউসফুল গেছে। মনিহাস সিনেপ্লেক্সে 5টি শোর মধ্যে কোনো শো হাউসফুল যায়নি। বগুড়া মধুবন সিনেপ্লেক্সে 4টি শোয়ের মধ্যে কোনো শো হাউসফুল যায়নি। কুষ্টিয়া স্বপ্নিল সিনেপ্লেক্সে 4টি শোর ভিতরে কোনো শো হাউসফুল যায়নি। সর্বশেষ গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে 3টি শোর মধ্যে 1টি শো হাউসফুল গেছে গতকাল। সর্বমোট 84টা শোয়ের ভিতরে গতকাল 25টা শো হাউসফুল এবং 7টা শো অলমোস্ট ফুল। তাণ্ডব সিনেমা 10 দিনে শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 6.93 কোটি টাকা, মানে 6.93 কোটি টাকা ব্লকবাস্টার সিনেমাসকে বাদ দিলে। 10 দিনে ব্লকবাস্টার সিনেমাস থেকে যদি 1 কোটি টাকার কালেকশন আসে তাহলে 7.93 কোটি টাকা, তার মানে মাল্টিপ্লেক্স থেকে অলমোস্ট 8 কোটি টাকার কালেকশন তোমরা চোখ বন্ধ করে ধরে নাও যে হয়ে গিয়েছে। এবার যে সিনেমা মাল্টিপ্লেক্স থেকে 8 কোটি টাকার কালেকশন করে, সিঙ্গল স্ক্রিন মিলিয়ে, ঈদের টাইম মিলিয়ে, সব মিলিয়ে এই ছবিটার 10ম দিনের টোটাল কালেকশন কত দাঁড়ালো গিয়ে? আমার যেটা মনে হয় যে অলরেডি আমরা 32 কোটি টাকা বলেছিলাম, এখন আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে একদিনে 50 লাখের কালেকশন, মানে আরও জুড়ে দাও, মোটামুটি আরও 1.5 কোটি টাকা জুড়েই দাও। কারণ মাল্টিপ্লেক্সের বাইরেও তো সিঙ্গল স্ক্রিন আছে। মাল্টিপ্লেক্সের তো 84টা শো আর বাকি 500টা শোয়ের আপডেটই আমরা পাচ্ছি না। সেখানে যদি 10টা করেও লোক যায় সেটারও কিন্তু হিসেব হয়। তো সব মিলিয়ে আমরা যদি দেখি তাহলে মোটামুটি আমরা ধরতেই পারি যে কালকে ডেটেও 2 কোটি টাকার মতন কালেকশন হয়েছে এবং অলমোস্ট টোটাল মিলিয়ে 34 কোটি থেকে 35 কোটি টাকার একটা কালেকশন কিন্তু তাণ্ডব নিজের 10 দিনে করে ফেলেছে। আমি শুধু অবাক হচ্ছি এই প্রোডাকশানের কোনোরূপ কোনো কালেকশন না জানানো দেখে। ভাই কালেকশানটা জানাও ভাই, কি মুশকিল, কালেকশন কিছুতেই জানাচ্ছে না। কালেকশনটা জানাও। এ কি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কী সুন্দর কালেকশন জানাচ্ছিল, কী সুন্দরভাবে এই করছিল, কালেকশনটা জানাও। আমরা সব রেকর্ড ভেঙে দিয়েছি, এই করেছি, ওই করেছি, সেই করেছি। ভাই এগুলোর পরেও কালেকশনটা তো আলটিমেট, তোমরা কালেকশন জানাও। আমার মনে হয় ইট ইজ দ্য বিগেস্ট কালেকশন, ইট ইজ দ্য বিগেস্ট মেগাস্টার পাওয়া। শাকিব খান ছাড়া এটা অসম্ভব ছিল, এটা সত্যি বলছি। মানে মাল্টিপ্লেক্সও যেরকম চলছে, সিঙ্গল স্ক্রিনও আস্তে আস্তে ভালো চলছে, তো এটা খুব ভালো বিষয়। পাইরেসিকে রুখে দেওয়া গেছে, এটাও আনন্দের বিষয়। দর্শক হল ভরিয়ে সিনেমাটা দেখছে, এটা আরও ভালো বিষয়। তাই এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না যে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব কিন্তু এগেন ব্লকবাস্টার ফিল্ম এবং এই সিনেমাটা কিন্তু অল টাইম ব্লকবাস্টারও হতে পারে। দেখা যাক, বাকিটা সময় বলবে। কারণ ছবিটার বাজেট তো মানে এখন অবধি শাহরিয়া শাকিল বলছে তার জীবনে যে 5টা ছবি আছে তার ভিতরে সর্ববৃহৎ বাজেটের ছবি হচ্ছে তাণ্ডব। তো বুঝতেই পারছো বাজেটটা বেশি আছে ছবিটার, কিন্তু সেটা তুফানের থেকেও বেশি, এটাই কিন্তু শাহরিয়া শাকিল মানে ক্লেম করছে, বলছে
নিজেরা সেটা মানে ওপেনলি বলছে, তাহলে সেই অনুযায়ী দেখতে গেলে এই ছবিটা মিনিমাম 50 থেকে 60 কোটি টাকার ব্যবসা করলে তবে এই ছবিটাকে আমরা ব্লকবাস্টার বলতে পারবো। আর এই ছবিটা যদি তারও উপরে 70-80 কোটি টাকার ব্যবসা করে নেয় লাইফ টাইমে, মানে সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব মিলিয়ে, তাহলে ভাই এই ছবিটাকে অল টাইম ব্লকবাস্টার বলতে হবে। আর যদি বরবাদের রেকর্ড সত্যি সত্যি ভেঙে দেয়, যদি সত্যি সত্যি 100 কোটি টাকার রেকর্ডের কাছাকাছি পৌঁছে যায়, বা ছেড়ে দাও 100 কোটি করতে হবে না, যদি মানে 85 কোটি টাকাও করে ফেলে তাণ্ডব ওভারসিজ মার্কেট অ্যান্ড সব কিছু মিলিয়ে, তাহলে এই সিনেমাটা কিন্তু অলরেডি ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে আবারও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।